কল্পনার রঙিন পর্দায় আজ আমরা একটি অসাধারণ লোককথায় প্রবেশ করব যেখানে দয়া এবং ধৈর্যের শক্তি অন্ধকারকে আলোকিত করে এবং ভালোবাসা সব বাধা জয় করে। এই গল্পটি সমুদ্রের গভীর রহস্য, জঙ্গলের জাদুকরী প্রাণী এবং একটি নির্ভীক মেয়ের সাহসিকতার মিশেলে দরা। বাংলা ভাষার মধুর ছন্দে লেখাই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের কষ্টের মাঝেও সত্যিকারের উপকার ফিরে আসে অপ্রত্যাশিত উপহার হয়ে। চলুন আয়শার এই মনোমুগ্ধকর অভিযানে ডুব দেই, যেখানে প্রত্যেক বাক্য আপনাকে আরও গভীরে টেনে নেবে। গল্পটি এমন যে একজন জেলের একটি অপূর্ব সুন্দরী কন্যা ছিল। তার মা চিরবিদায় নিয়েছিল, তাই তার বাবা আরেকটি মহিলাকে বিবাহ করেছিল, যে ছিল অত্যন্ত দুষ্টু এবং ঘৃণাপূর্ণ। তার পূর্ব স্বামীর থেকে তার একটি অসুন্দর এবং নির্বোধ কন্যা ছিল। একদিন সেই লোকটি বাড়িতে অসংখ্য মাছের সমৃদ্ধ ধরা নিয়ে ফিরল এবং তার স্ত্রী আয়শাকে নির্দেশ দিল যেন সে মাছগুলোকে সাবধানে পরিষ্কার করে, আঁশ অপসারণ করে এবং সুস্বাদু করে রান্না করে তাদের পরিবেশন করে। যখন সে তার কাজে সম্পূর্ণ মগ্ন ছিল এবং তার স্বভাবসুলভ মধুর গান গাইছিল, তখন সে একটি ক্ষীণ এবং রহস্যময় শব্দ শুনতে পেল। সে বিস্মিত হয়ে উঠল এবং চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করল, কিন্তু কোনো প্রাণীকে দেখতে পেল না। সে মনে মনে বলল, সম্ভবত এটা খাবারের সন্ধানে ঘুরে বেড়ানো বিড়ালের কোনো আওয়াজ ছিল। কিন্তু সেই শব্দটি পুনরায় শোনা গেল এবং এবার এটা আরও সুস্পষ্ট এবং স্পষ্ট হয়ে উঠল। যখন সে তার সামনের দিকে তাকাল, তখন সে একটি বিচিত্র আকৃতির মাছকে দেখল, যা তার সাথে কথা বলছে এবং তাকে সম্বোধন করে বলছে, তুমি একটি অত্যন্ত সদয় এবং দানশীলা মেয়ে এবং আমি মাছের রাজার প্রিয় কন্যা। তিনি আমাকে গভীর জলের নিরাপদ সীমানা ছেড়ে না যাওয়ার সতর্কবাণী দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশ অগ্রাহ্য করে উপরের জগতে উঠে এসেছি। আমি সতেজ হাওয়া এবং পাখিদের মিষ্টি স্বরে মুগ্ধ হয়েছি। আমি সাঁতরে সাঁতরে এগিয়ে গিয়েছি যতক্ষণ না আমি আমার সঙ্গীদের সাথে জালে আটকা পড়েছি। আমি তোমার কাছে প্রার্থনা করছি যেন তুমি আমাকে মুক্ত করে দাও, কারণ আমার পিতা নিশ্চয়ই আমার অন্বেষণে ব্যস্ত এবং আমার অনুপস্থিতিতে গভীর দুঃখে মগ্ন। সে তাকে আরও বলল, যখন উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হবে তখন আমাকে সমুদ্রের জলে নিক্ষেপ করো, কারণ এই বাতাস আমাকে আমাদের রাজ্যে নিরাপদে পৌঁছে দেবে এবং আমি তোমার এই অনুগ্রহের প্রতিদান দেব। আয়শা তার স্বপ্নোত্থিত অবস্থা থেকে সজাগ হয়ে উঠল এবং ভাবতে লাগল যে কিভাবে একটি মাছ মানুষের ভাষায় কথা বলতে পারে। এটা সত্যিই অবিশ্বাস্য, আল্লাহর কসম দিয়ে বলছি। মাছটি তাকে ব্যাখ্যা করল যে সমুদ্র তার নিজস্ব গোপনীয়তায় ভরপুর এবং পৃথিবীর প্রত্যেক জীবের সমুদ্রে একটি সমান্তরাল অস্তিত্ব রয়েছে। আয়শা তার কাজ অসমাপ্ত রেখে মাছটিকে পানিপূর্ণ একটি পাত্রে স্থানান্তর করল এবং সমুদ্রের দিকে যাত্রা করল। যখন উত্তরের বাতাস প্রবলভাবে বইতে শুরু করল, মাছটি একটি ক্ষুদ্র শামুক বের করে দিল এবং বলল, যদি তোমার কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে এটিকে বাতাসের দিকে ঝুলিয়ে রাখো, এর থেকে মনোহর সঙ্গীত প্রবাহিত হবে এবং আমি অবিলম্বে তোমার সান্নিধ্যে উপস্থিত হব। মেয়েটি মাছটিকে সমুদ্রের ঢেউয়ে ছেড়ে দিল এবং তারপর দ্রুতগতিতে বাড়ির পথে ছুটল তার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য। সে তার সৎময়ের দৃষ্টি আকর্ষণ করার ভয়ে কাঁপছিল। কিন্তু যখন মেয়েটি সমুদ্রের তীরে অবস্থান করছিল, তখন সেই মহিলা এসে তাকে অনুপস্থিত দেখে রাগান্বিত হল। সে আয়শাকে তীব্র ঘৃণা করত এবং তার থেকে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করল, তার বাবার কাছে নালিশ করে যেন তাকে প্রহার করে এবং কারাবদ্ধ করে। মেয়েটি বাড়িতে প্রবেশ করে একটি সুতো নিল, শামুকটিকে তার সাথে বেঁধে তার গলায় ঝুলিয়ে রাখল এবং কাজে মনোনিবেশ করল। তার বাবা ফিরে এলো এবং তার মুখভাব রাগী মনে হচ্ছিল, কিন্তু যখন সে তাকে অক্লান্ত পরিশ্রম করতে দেখল তখন তার মন শান্ত হয়ে গেল এবং তাকে বলল, শীঘ্র করো, না হলে আমাদের খাবারের সময় বিলম্ব হয়ে যাবে। আমাদের জন্য জবের রুটি গুঁড়িয়ে তৈরি করতে ভুলো না যেন। তার সৎমা গোপনে রান্নাঘরে প্রবেশ করে খাবার এবং রুটিতে অতিরিক্ত লবণ মিশিয়ে দিল। যখন তার বাবা খাওয়া সমাপ্ত করল, তখন সে আয়শার প্রতি ক্রুদ্ধ হয়ে উঠল এবং তাকে অসতর্কতার দোষারোপ করল। সে পাত্রটিকে উল্টে ফেলে দিল এবং রুটিগুলোকে মেঝেতে ছুঁড়ে মারল। সে তাকে বলল, আমার জন্য জগটি নিয়ে এসো, আমি তৃষ্ণায় কাতর হয়ে উঠেছি। কিন্তু সে জগটিকে খালি অবস্থায় পেল। তার সৎমা তাকে বলল, কূপ থেকে বালতি ভরে নিয়ে এসো এবং একাকী বয়ে নিয়ে এসো এটাকে তোমার শাস্তি হিসেবে। আয়শা অজান্তে ছিল যে এটাই সেই জগটিকে খালি করেছে। সে তার গাল বেয়ে অশ্রু ঝরতে অনুভব করল।
তার মায়ের মৃত্যুর পর থেকে সে অত্যন্ত কঠিন এবং অসহ্য দিনগুলো অতিবাহিত করছে এবং তার একমাত্র অবলম্বন ছিল ধৈর্য ধারণ করা। মেয়েটি কূপের কাছে পৌঁছে গেল, কিন্তু সে তার সামনে দুজন যোদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখল, যারা বিহল ছিল এবং জানত না কিভাবে পানিতে পৌঁছাবে, কারণ কোনো বালতি উপস্থিত ছিল না। যখন তারা বালতিসহ মেয়েটিকে দেখল, তারা আনন্দিত হয়ে উঠল এবং তাকে পানি প্রদানের অনুরোধ করল। তার বাবার ভয় সত্ত্বেও, যিনি তাকে বিলম্ব না করার নির্দেশ দিয়েছিলেন, সে বালতিটিকে পানিতে ভরে তাদের হাতে তুলে দিল। সে বলল, এই নাও তোমরা, এবং তারা পান করল এবং তাদের সাথে থাকা পানির থলে পূর্ণ করল। যখন তারা বিদায় নেওয়ার প্রস্তুতি নিল, তারা মেয়েটিকে শুভাশীর্বাদ করল। প্রথম যোদ্ধা বলল, আল্লাহর কৃপায় যখনই তুমি হাসবে তোমার মুখ থেকে সোনার কণা ছড়িয়ে পড়বে, এবং যখনই তুমি কাঁদবে তখন বৃষ্টির ফোঁটা ঝরবে। দ্বিতীয় যোদ্ধা বলল, আল্লাহর কৃপায় যেখানেই তুমি পদক্ষেপ করবে রেশম তোমার পিছু পিছু টেনে যাবে এবং তুমি এটি দিয়ে নিজেকে আবৃত করতে পারবে। আয়শা এই মঙ্গল কামনায় উল্লসিত হয়ে উঠল এবং আশায় ভরপুর হল। যখন সে বাড়ির পথে যাত্রা করল তখন সে অত্যধিক ক্লান্তি অনুভব করল এবং তার হাতগুলো যন্ত্রণায় ভরে উঠল, কারণ সে ভারী বালতি টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু পথের মধ্যভাগে সে একটি কণ্ঠস্বর শুনল, যা তাকে আহ্বান করছে, আয়শা, আমাকে পানি দাও যেন আমি পান করতে পারি। যখন সে চারপাশে নজর ফেরাল তখন সে কাউকে দেখতে পেল না, কিন্তু সেই কণ্ঠস্বর পুনরায় শোনা গেল, যা বলছে, এটা আমি, আয়শা, কমলা গাছটি। মেয়েটি তাকিয়ে দেখল এবং আয়শা তার প্রতি গভীর করুণা অনুভব করল, তাই সে তার মাথা স্নেহ করে এবং তাকে পানি প্রদান করল, যতক্ষণ না সে পরিতৃপ্ত হয়ে উঠল এবং তার মধ্যে নতুন প্রাণের সঞ্চার হল। বালতিতে মাত্র সামান্য পানি অবশিষ্ট ছিল, তাই এই অভাগী মেয়েটি কূপে ফিরে গেল, তার পা টেনে টেনে চলতে চলতে, এবং বালতিটিকে পুনরায় পূর্ণ করল। সে সচেতন ছিল যে সে অত্যধিক বিলম্ব করেছে এবং তার পায়ের যন্ত্রণা সত্ত্বেও তাকে দ্রুত গতিতে এগোতে হবে ফিরতি পথে। সে মনে মনে বলল, আজ আমার পিতা আমাকে প্রহার করবেন এবং সম্ভবত আমাকে অন্ধকার গলিপথে বন্দি করে রাখবেন, কিন্তু আমার জন্য এতে কোনো ক্ষতি নেই, কারণ আমি সদাচরণ করেছি এবং আমার মা সর্বদা আমাকে এমনটি করার উপদেশ দিতেন। কমলা গাছটি কথা বলে উঠল এবং বলল, ধন্যবাদ তোমাকে আয়শা। আমার সুবাস পুনরায় ফিরে এসেছে এবং আল্লাহর অনুগ্রহে তোমার কাছে বন্যফুলের মনোরম গন্ধ থাকবে। কিছুক্ষণ পরে সে বিড়ালটিকে তার জন্য প্রার্থনা করতে শুনল এবং এটি বলছে, আমার চোখের জ্যোতি ফিরে এসেছে এবং আল্লাহর কৃপায় আমি তোমার জন্য অন্ধকার রাত্রিগুলোকে উজ্জ্বল করে তুলব। সে এটা আনন্দিত হয়ে উঠল। এই মধুর বাক্যগুলোর সাথে আয়শা তার ক্লান্তি এবং বিষণ্ণতাকে বিস্মৃত করে বাড়ির পথে অগ্রসর হল। যখন আয়শা বাড়িতে প্রবেশ করল, তার পিতা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এত বিলম্ব করলে? তোমার জন্য কি আমার খাবার নষ্ট করা যথেষ্ট ছিল না? এখন তুমি আমাকে পানিহীন অবস্থায় রেখে দিচ্ছ? সে তাকে বিস্তারিত বলল পথে কি কি ঘটনা ঘটেছে। তিনি চিৎকার করে বললেন, যোদ্ধা এবং গাছপালার সাথে তোমার কি সম্পর্ক? আমরা দেখব যদি কেউ তোমাকে সহায়তা করে যখন তুমি 3 দিন অন্ধকার গলিপথে অতিবাহিত করবে। এখন পুরাতন পোশাক পরিধান করো এবং তোমার কান থেকে সোনার অলঙ্কার খুলে ফেলো, কারণ তুমি এসবের যোগ্য নও। মেয়েটি তার পিতার এই প্রচণ্ড রাগে বিস্মিত হয়ে গেল এবং বুঝতে পারল যে তার দুষ্ট স্ত্রী তার বিরুদ্ধে কুমন্ত্রণা দিয়েছে, তাই সে অশ্রু বিসর্জন করতে শুরু করল, কিন্তু তার পিতার হৃদয় নির্মম হয়ে উঠেছিল এবং তার প্রতি কোনো দয়া প্রকাশ করলেন না। কয়েক মিনিটের মধ্যে আয়েশা একটি দরিদ্র ভিক্ষুকের মতো রূপ ধারণ করল, যার পোশাক ছিন্ন ভিন্ন এবং জুতো ছিদ্রযুক্ত। তার পিতা তাকে গলিপথে ধাক্কা দিয়ে প্রবেশ করালেন এবং পিছনের দরজা চাবি দিয়ে আটকে দিলেন। আয়েশা ভয়ে কাঁপতে লাগল, কারণ সেই স্থানটি ছিল আর্দ্র এবং গাঢ় অন্ধকারে আচ্ছন্ন, তাই সে একটি কোণে নিজেকে সংকুচিত করে রাখল এবং অশ্রু ঝরাতে শুরু করল, যা প্রচুর পরিমাণে মাটিতে পতিত হতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি কোনো অপরাধ করেছি যে প্রত্যেক দিন এই দুর্দশাপূর্ণ জীবন ভোগ করছি? চিৎকার করে তার পিতাকে শাস্তি দিয়ে বিড়ালটি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছিল এবং সে তাকে আর চিনতে পারছিল না। সে ছিল সুখী এবং লালিত পালিত, কিন্তু তার মায়ের মৃত্যুর পর থেকে সবকিছু অবসান ঘটেছে। যখন তার পিতার স্ত্রী তার অসাধারণ সৌন্দর্য এবং সূচিকর্ম ও সেলাইয়ের অসাধারণ দক্ষতা দেখল, তখন সে ঈর্ষান্বিত এবং হিংসাপরায়ণ হয়ে উঠল এবং তাকে অপমানিত করার প্রচেষ্টা করল। তাকে সমস্ত গৃহকর্মের ভার চাপিয়ে দিয়ে যেন সে রেশমে সেই মনোহর নকশাগুলো তৈরি করা বন্ধ করে এবং পোশাক সেলাই করা ছেড়ে দেয়।
একটি দীর্ঘকাল অতিবাহিত হয়েছে যাতে সে তার হাতে কোনো সুই বা কাপড়ের টুকরো স্পর্শ করেনি। যখন সে তার চিন্তাধারায় নিমগ্ন ছিল তখন সে অন্ধকারে দুটি চোখ উজ্জ্বল হয়ে উঠতে দেখল। তাই সে সংকুচিত হয়ে পড়ল এবং ভয়ে চিৎকার করতে উদ্যত হল। কিন্তু সে একটি স্বর শুনল যা বলছে, আমি সেই বিড়াল যাকে তুমি জঙ্গলে উদ্ধার করেছ, এবং আমি তোমার এই অন্ধকারকে আলোকিত করতে এসেছি, যেমনটি আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম। বিড়ালটি তার নিকটবর্তী হল এবং তার কোলে বসে পড়ল। হঠাৎ করে তার চোখের উজ্জ্বলতা বৃদ্ধি পেল, যতক্ষণ না এগুলো একটি প্রদীপের মতো হয়ে উঠল। আয়শা চারিদিকে দৃষ্টিপাত করল। এটা ছিল প্রথমবার যে সে গলিপথের অভ্যন্তরীণ অংশগুলো দেখতে পেল। এটা ছিল অত্যন্ত প্রাচীন, শতাব্দীর পর শতাব্দী পুরানো, এবং কেউই এর ভিতরে কি রয়েছে তা অনুসন্ধান করার চেষ্টা করেনি। বিড়ালটি বলল, আমার পিছু পিছু এসো, আমি তোমাকে একটি বিস্ময়কর জিনিস দেখাব। আয়শা গলিপথের বিশালতায় মুগ্ধ হয়ে গেল এবং তার সব উদ্বেগ বিস্তৃত করে বিড়ালের অনুসরণ করল। সে দেয়ালে অলঙ্কৃত নকশা এবং মনোহর মূর্তিগুলো দেখতে পেল। হঠাৎ করে সে সেই যোদ্ধাদের একজনকে দেখল যাকে সে কূপে পানি পান করিয়েছে। তিনি তাকে একটি বাক্স প্রদান করলেন এবং বললেন, আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি যে তুমি সবচেয়ে সূক্ষ্ম রেশম দিয়ে আবৃত থাকবে। যখন সে বাক্সটি উন্মোচন করল তখন সে একটি রূপার দর্পণ, হাতির দাঁতের চিরুনি এবং 5টি রেশমি পোশাক পেল। সে মনে মনে বলল, এটা সত্যিই অবিশ্বাস্য। সে সেগুলোর মধ্যে একটি নির্বাচন করল, তারপর তার পুরাতন পোশাক খুলে নতুনটি পরিধান করল। সে তার চুল আঁচড়িয়ে নিল, তারপর দর্পণে নিজেকে দেখে বিড়ালের প্রতি হাসল এবং বলল, আমি আর নিজেকে চিনতে পারছি না। বিড়ালটি উত্তর দিল, চলো আমরা পথ চালিয়ে যাই। কিছুক্ষণ পরে সে দ্বিতীয় যোদ্ধাকে দেখল, যিনি তাকে একটি বাক্স দিলেন যাতে চকচকে চামড়ার জুতো এবং অলঙ্কার ছিল। সে ছিদ্রযুক্ত জুতোগুলো ত্যাগ করে নতুনগুলো পরল। সে যে হার এবং আংটিগুলো তার পছন্দ হল সেগুলো নির্বাচন করল, নিজেকে সেগুলো দিয়ে সজ্জিত করল এবং পথ অব্যাহত রাখল। সে অত্যধিক বিস্মিত হয়ে উঠল। তারপর সে একটি কমলা গাছের সাথে সাক্ষাৎ করল যা তাকে কাজল, সুগন্ধি এবং একটি ঝুড়ি শস্য প্রদান করল। এটি বলল, আমি আমার প্রতিশ্রুতি পূরণ করেছি। জেনে রাখো যে আমরা তোমার কাছে এসেছি তোমার আমাদের প্রতি প্রদর্শিত দয়ার প্রতিদান হিসাবে। একজন মানুষ যা বপন করে তাই কাটে, যে সদাচরণ করে সে সৎফল লাভ করে। এই গলিপথটি অতীতে ছিল জিনদের সবচেয়ে মহান রাজ্য, তাই তারা পৃথিবীকে দূষিত করে তুলেছিল যতক্ষণ না সেই দিন উপস্থিত হল যখন আল্লাহ তাদের শাস্তি প্রদান করলেন, এবং আমাদের জাতির মধ্যে কেউ অবশিষ্ট রইল না কিন্তু আমরা, এবং কেউ আমাদের দর্শন করেনি কিন্তু সদয় ব্যক্তিরা। তাই আয়শা দিনের অবশিষ্ট সময় জিনদের রাজ্যের ধ্বংসাবশেষে বিচারণ করল এবং পাথরের স্তম্ভগুলোতে খোদাইকৃত নকশাগুলোর প্রশংসা করল। সে বলল, যখন শাহরতাজ এমনটি রেশামে উন্মোচন করল, তারপর সে একটি ঘরে প্রবেশ করে নিদ্রায় মগ্ন হল। সকালবেলায় সে একটি থালা দেখল যাতে তার সমস্ত কাঙ্ক্ষিত খাবার রয়েছে, তাই সে খেল যতক্ষণ না সে পরিতৃপ্ত হল। যখন তৃতীয় দিনের সন্ধ্যা উপস্থিত হল, সে গলিপথের দরজার নিকটে বসে কারো আগমনের প্রতীক্ষা করল যেন তাকে মুক্ত করে। কয়েক মুহূর্ত পরে সে তার পিতার স্ত্রীর পদশব্দ শুনল। সে তার হাতে একটি থালা বহন করছিল যাতে গতকালের অবশিষ্ট মাছ এবং রুটি ছিল। যখন সে দরজা উন্মোচন করল এবং আয়শাকে সর্বোত্তম রূপে দেখল, রেশম এবং সোনায় সজ্জিত, থালাটি তার হাত থেকে পতিত হল এবং সে তার দৃষ্টিকে বিশ্বাস করতে পারল না। সে বলল, তুমি কি সত্যিই আয়শা, জেলের কন্যা? সে উত্তর দিল, হ্যাঁ, আমিই সে। মহিলাটি তার স্বামীকে আহ্বান করল এবং বলল, এসো এবং তোমার কন্যাকে দেখো, আমি জানতে চাই কে তাকে এই সমস্ত সম্পদ প্রদান করেছে। তিনি বিস্ময়ে উত্তর দিলেন, তুমি কি বলছ হে মহিলা? এবং যখন তিনি গলিপথে নেমে এলেন তখন তার মুখ বিস্ময়ে হাঁ হয়ে গেল। কিন্তু আয়শা বলল যে এরা জঙ্গলের জাদুকরী প্রাণী হে পিতা, তারা আমার কাছে এসেছে, আমি তাদের প্রতি যে সদয়তা প্রদর্শন করেছি তার প্রতিদান হিসেবে। কিন্তু জেলেটি তার কাহিনীতে আগ্রহী ছিলেন না। তিনি সোনা এবং রূপার বাক্সের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন এবং বললেন, আমি একটি বিশাল নৌকা ক্রয় করব এবং আমরা মাছ ধরা থেকে প্রচুর লাভবান হব। ভালো করেছ তুমি আয়শা, তুমি তোমার পিতা এবং পরিবারকে গ্রামের প্রতিষ্ঠিত ব্যক্তিদের মধ্যে উন্নীত করবে। তারপর তিনি তাকে আলিঙ্গন করলেন এবং চুম্বন করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে ভবিষ্যতে কেউ তার প্রতি দুর্ব্যবহার করবে না। আয়শার জীবনযাত্রা উন্নত হল এবং তার গৃহকর্মের পরিমাণ হ্রাস পেল, কারণ তার পিতা তার স্ত্রীর কন্যাকে কাজে লাগাতে এবং অলসতা ত্যাগ করতে বাধ্য করলেন।
আয়শা পুনরায় সূচিকর্মে ফিরে গেল এবং জিনদের রাজ্যে দেখা সেই অলঙ্কৃত নকশাগুলোকে রেশমের একটি টুকরোয় স্থানান্তর করল এবং যখন সে এটি সমাপ্ত করল তখন যে কেউ এটি দেখল সে বিস্মিত হয়ে গেল এবং জেলের তার কন্যার প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি পেল এবং তিনি সেই নৌকা ক্রয় করলেন যা তিনি সর্বদা স্বপ্ন দেখতেন। মহিলাটি আয়শার প্রতি তীব্র ঘৃণা অনুভব করল যখন সে তার পিতার সাথে তার মর্যাদা উন্নত হতে দেখল। সে মনে মনে বলল, আমি তাকে প্রতারণা করে তার গোপন রহস্য উন্মোচন করব এবং এটা অবশ্যম্ভাবী। একদিন সে আয়শার নিকট এলো এবং তার নিষ্ঠুরতার জন্য ক্ষমা প্রার্থনা করল এবং বলল, তোমার বোনের নির্বুদ্ধিতা এবং অসৌন্দর্য আমাকে অস্থির করে তোলে, তুমি কি এটা বুঝতে পারো? আয়শা নিষ্পাপভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি বুঝতে পারি। আমার সঙ্গীরা জঙ্গলের জাদুকরী জীবগুলো তাকে সহায়তা করতে পারে, তারা জিন রাজ্যের অবশিষ্ট অংশ। সে তাকে সমস্ত ঘটনা বিস্তারিত বলল যা তার সাথে ঘটেছে। মহিলাটি হেসে উঠল এবং বলল, আমার কন্যা তোমার চেয়ে আরও অধিক সুন্দর এবং সোনালী হয়ে উঠবে। তোমার জন্য তুমি দেখবে আমি তোমার সাথে কি করব, হে অভিশপ্ত নারী। আয়শা তার সৎমায়ের এই বাক্যে বিস্মিত হয়ে গেল। সকালে সে তার কন্যাকে একটি বালতি প্রদান করল এবং তাকে কি করতে হবে তা জানিয়ে দিল। সে তাকে তার ক্লান্তিতে ধৈর্য ধারণের উপদেশ দিল এবং দিনের অবসানে সে ধনাঢ্য হয়ে উঠবে এবং জিনরা তাকে একটি মনোহর মুখ প্রদান করবে। কিন্তু সে ছিল কৃপণ স্বভাবের এবং যখন সে কূপে পৌঁছল তখন সে বালতি পূর্ণ করল। যোদ্ধারা তার নিকট এলো এবং পানি প্রার্থনা করল। সে তাদের বলল, আমি তোমাদের পিতার দাসী নয়, তাই তারা তাকে অভিশাপ প্রদান করল। তারপর সে কমলা গাছের নিকট দিয়ে অতিক্রম করল এবং এটি চিৎকার করে উঠল এবং পানি প্রার্থনা করল। যখন এটি দেখল যে গাছটি শুষ্ক তখন সে বলল, আমি আমার পিতাকে বলবো যেন এসে তোমাকে চুলার জ্বালানি বানিয়ে ফেলে। সে গাছটিকে অভিশাপ দিল এবং বলল, আল্লাহর কৃপায় তোমার সুবাস তোমার নোংরা জিহ্বার মতো দুর্গন্ধময় হয়ে উঠবে। মেয়েটি হেসে উঠল এবং চলে গেল। যখন সে বাড়ির নিকটবর্তী হল তখন সে বিড়ালটিকে দেখল যা তার সামনে যন্ত্রণায় কাতর ছিল এবং এটাকে বলল, আমি অসুস্থ, আমাকে পানি দাও যেন পান করতে পারি, আল্লাহ তোমার প্রতি দয়া করুন। বিড়ালটি উত্তর দিল, তুমি যেখানে আছো সেখানেই থেকো, যতক্ষণ না ইঁদুররা এসে তোমার লেজ ভক্ষণ করে, তুমি লেজহীন অবস্থায় আরও সুন্দর দেখাবে। বিড়ালটি ক্রুদ্ধ হয়ে উঠল এবং তাকে অভিশাপ দিল এবং বলল, আল্লাহর কৃপায় ইঁদুররা অন্ধকারে তোমার নিকট এসে তোমার কান ভক্ষণ করবে, তাই তুমি আরও অসুন্দর হয়ে উঠবে। যখন মেয়েটি বাড়িতে প্রত্যাবর্তন করল তার মা তাকে জিজ্ঞাসা করল, তুমি কি আমি যা অনুরোধ করেছি তা সম্পাদন করেছ? সে উত্তর দিল, হ্যাঁ মা। তারপর সে তাকে বলল, এখন গলিপথে প্রবেশ করো এবং ভয় পেও না, এখানে খাবার এবং পানীয় সহ একটি ঝুড়ি রয়েছে, যদি তোমার কোনো প্রয়োজন দেখা দেয় দরজায় আঘাত করো এবং আমি উন্মোচন করব। একটি শ্বেত বিড়াল তোমার নিকট আসবে, এটিকে অনুসরণ করো যতক্ষণ না তুমি সোনা এবং রেশমে পৌঁছো। মেয়েটি অন্ধকারে উপবিষ্ট হল এবং হঠাৎ করে ডজনখানেক লাল চোখ তার দিকে নিবদ্ধ দেখল। সে আতঙ্কিত হয়ে উঠল, তাই সে একটি জ্বালানি প্রজ্বলিত করল। সেখানে ছিল ছোট ইঁদুরের একটি সেনাবাহিনী যা তাকে আক্রমণ করল এবং কামড়াতে শুরু করল। কামড় এবং শ্বাসরোধ করে সে দৌড়াতে এবং চিৎকার করতে লাগল এবং তার মুখ থেকে তাদের তাড়ানোর চেষ্টা করল, কিন্তু তারা তার কান ছিন্ন করে ফেলল। মেয়েটি গলিপথে ভয়ার্তভাবে দৌড়াতে শুরু করল। সে অন্ধকারে একটি রূপার বাক্স উজ্জ্বল হয়ে উঠতে দেখল। সে তার দিকে অগ্রসর হল এবং যখন সে এটি উন্মোচন করল তখন সে ভিতরে কীটপতঙ্গ এবং তেলাপোকা দেখল। তারা তাকে আক্রমণ করল এবং তার পোশাকে হামাগুড়ি দিতে লাগল। সে ভয়ে কাঁপতে লাগল, তাই সে গলিপথের দরজায় ফিরে দৌড়াল এবং দরজায় আঘাত করল। যখন তার মা দরজা উন্মোচন করল তখন সে তার কন্যার নোংরা অবস্থায় বিচলিত হয়ে উঠল। সে তার জন্য একটি স্নানের ব্যবস্থা করল এবং তাকে পরিষ্কার করল, কিন্তু সে অসুন্দর হয়ে উঠল এবং তার মুখ কামড় এবং আঁচড়ে আচ্ছাদিত হয়ে গেল। সৎমা অত্যধিক ক্রুদ্ধ হয়ে উঠল এবং বলল যে আমার কন্যার সাথে যা ঘটেছে সবকিছু আয়শার কুমন্ত্রণার ফলাফল। সে আমাকে প্রতারিত করেছে, আমি জানব কিভাবে তার থেকে প্রতিশোধ গ্রহণ করব। তোমার দুর্ভাগ্য জেলের কন্যা আমার থেকে। একদিন সৎমা আয়শাকে বলল, আমি তোমার বোনের জন্য ওষুধ তৈরির জন্য কিছু ভেষজ সংগ্রহ করব, আমি চাই তুমি আমার সাথে জঙ্গলে যাও। সে উত্তর দিল, ঠিক আছে, আমি তোমার যা অনুরোধ তা পালন করব। মহিলাটি বাড়ি থেকে দীর্ঘ পথ হাঁটল। প্রত্যেকবার তার কন্যা তাকে জিজ্ঞাসা করল তখন সে বলল, এখনও না, যতক্ষণ না তারা একটি উচ্চ পর্বতের নিকট পৌঁছল। সৎমা তাকে বলল, সেখানে একটি লাল ড্যান্ডেলিয়ান জন্মে, এটি আমার জন্য নিয়ে এসো।
আমি ক্লান্ত বোধ করছি এবং এখানে প্রতীক্ষা করব, শীঘ্র করো, আমাদের সময় সীমিত। যখন আয়শা পর্বতের দিকে অগ্রসর হল, মহিলাটি মনে মনে বলল, আমি এখনই প্রস্থান করব, তুমি কখনো জীবিত অবস্থায় বাড়ি প্রত্যাবর্তন করবে না। এই পর্বত শিয়াল, হায়না এবং বিষাক্ত বিছুতে পরিপূর্ণ। এমনকি যদি তুমি তাদের থেকে রক্ষা পাও তাহলে ফিরতি পথ খুঁজে পাবে না। তুমি গরম এবং ক্ষুধায় মৃত্যুবরণ করবে, যা তুমি আমার কন্যার প্রতি করেছ তার শাস্তি হিসেবে। আয়শা গ্যান্ডেলিয়ান অন্বেষণ করল, কিন্তু কিছুই খুঁজে পেল না। যখন সে তার সৎমায়ের নিকট ফিরল, তখন দেখল যে সে তাকে একাকী ছেড়ে চলে গিয়েছে। সে চেষ্টা করল আসার পথ স্মরণ করার, কিন্তু সফল হল না, কারণ সমস্ত পথ একই রকম মনে হচ্ছিল। সে চিৎকার করতে শুরু করল, আশা করে যে কেউ তার আহ্বান শুনবে, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। মেয়েটি ক্লান্ত হয়ে পড়ল এবং একটি গাছের ছায়ায় উপবিষ্ট হল এবং অশ্রু বিসর্জন করতে লাগল। হঠাৎ করে সে দুটি পায়রার তর্ক শুনল। পুরুষ পায়রাটি বলল, আমরা শীতকালের জন্য বীজগুলো সংরক্ষণ করতে সম্মত হয়েছিলাম, কিন্তু আজ আমি তাদের মধ্যে কমতি লক্ষ্য করেছি। স্ত্রী পায়রাটি উত্তর দিল, বিশ্বাস করো আমাকে, আমি তাদের স্পর্শ করিনি, সেই দিন অত্যধিক গরম ছিল। আয়শা তাকে বলল, তোমার স্ত্রীর প্রতি অন্যায় করো না, কারণ ভালোবাসা প্রচণ্ড তাপে শুষ্ক হয়ে যায় এবং যখন শিশির পতিত হয় তখন এটা তার পূর্বাবস্থায় ফিরে আসে। স্ত্রী পায়রাটি নেমে এলো এবং মেয়েটির কোলে বসল এবং বলল, ধন্যবাদ তোমাকে, যদি তোমার উপদেশ না থাকত তাহলে আমি বিপদে পড়তাম। আমি তোমার এই সদয়তার প্রতিদান কিভাবে দেব? আয়শা উত্তর দিল, আমার বোনের জন্য ড্যান্ডেলিয়ান প্রয়োজন এবং আমি সমুদ্রের নিকট আমাদের বাড়িতে প্রত্যাবর্তন করতে চাই। সমস্যা হল যে আমি পথ জানি না। পায়রাটি বিস্মিত হয়ে উঠল এবং বলল, এই ভেষজ পর্বতে জন্মায় না, কে তোমাকে এই নির্জন স্থানে নিয়ে এসেছে? আয়শা বুঝতে পারল যে তার পিতার স্ত্রী তাকে এই ধ্বংসের পথে নিয়ে এসেছে এবং পরবর্তী সময় তাকে সতর্ক থাকতে হবে। যখন সে তার চিন্তায় নিমগ্ন ছিল, তখন আয়শার মনে এলো একটি পায়রা তার চঞ্চুতে লাল ভেষজ নিয়ে এলো এবং তাকে বলল, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সমুদ্রের পথ নির্দেশ করব এবং যদি তুমি দ্রুত চলো তাহলে তুমি রাত্রির আগমনের পূর্বে পৌঁছে যাবে। যখন আয়শা বাড়ির নিকটবর্তী হল, তখন সে তার পায়ে তীব্র যন্ত্রণা অনুভব করল, কারণ সে অবিরাম দৌড়েছে। সে প্রবেশ করল এবং পিছনের দরজা আটকে দিল, হাঁপাতে হাঁপাতে। তার সৎমা তাকে বিস্ময়ে নিরীক্ষণ করছিল, ভাবতে ভাবতে কিভাবে এই অভিশপ্ত মেয়ে জঙ্গলের মধ্য দিয়ে তার পথ খুঁজে পেল। আয়শা তার শ্বাস সামলাল এবং তীক্ষ্ণ স্বরে বলল, আমি একটি স্নান করব এবং নিদ্রায় যাব, এবং পরবর্তী সময়ে আমাকে কিছু জিজ্ঞাসা করো না, না হলে আমি আমার পিতাকে জানাব কি ঘটেছে। তুমি বুঝেছ? আয়শা নিরাপদে বাড়িতে প্রত্যাবর্তন করে এবং মৃত্যুর মুখ থেকে রক্ষা পেয়ে নিদ্রায় গেল। কিন্তু তার সৎমা তাকে শান্তিতে ছেড়ে দেবে না এবং তাকে নির্মূল করার জন্য আরেকটি কুমন্ত্রণা রচনা করবে। এটা যা আমরা দ্বিতীয় অংশে অনুসরণ করব। যে আমাদের সাথে শেষ পর্যন্ত অবস্থান করেছে, আমাদের কমেন্টে একটি বার্তা রেখে যাও। তোমরা কোন দেশ থেকে আমাদের অনুসরণ করছো? দ্বিতীয় অংশে আমরা পুনরায় মিলিত হব।